সকাল সকাল এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবু গরম কিন্তু কোনো অংশেই কম লাগছে না। কারণ কি বলো তো, ভোরবেলার দিক থেকেই আমাদের দিকে আজকে কারেন্ট নেই। আর গতকালকে বলেছিল যে কারেন্ট থাকবে না, কিন্তু যে এত সকাল থেকে কারেন্ট থাকবে না সেটা বলেনি। তো যাই হোক, সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল আর এদিকে ডিম আলু সেদ্ধ বসিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রান্নাটা বসিয়ে দিয়ে চলে এলাম বেডরুমে। তো বেডরুমে এবার গুছগাছের কাজগুলি আজকে সেরে নেব। আর দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, আর অন্ধকার অন্ধকারে হয়ে আছে ঘরটা। জানালার আলো দিয়ে যতটুকু আলো হচ্ছে আর কি। আর হঠাৎ করেই আমার মনে হলো, জানো তো, ওই একটা চার্জারের লাইট আছে, মানে এটা কারেন্ট গেলেও অল্প সময় একটু জ্বলে, তো তারপর এটা একটু দিলাম। আর আজকে কাজ বাজ তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে যাব বাবার বাড়ি। আর এটা বাবার বাড়িতে যাওয়ার আগেরই ব্লগ, সেটা এডিট করে পোস্ট করা হয়নি। তো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার ঘরে আর যত কাজ আছে টুকটাক সেগুলি করে নিই, কারণ আমার হাজব্যান্ডও যাবে। আমার হাজব্যান্ড ওইদিকে 2 দিন থেকে তারপর চলে আসবে। আর আমি যাব হচ্ছে আমাদের মানে বিয়ের নেমন্তন্ন আছে, ওই সুবাদেই যাব। আমার হাজব্যান্ড বিয়ে থেকে চলে আসবে, তারপর আমি আরও কিছুদিন থেকে আসব। অনেক দিন পর বাড়িতে যাব, তো সেই জন্য মনে একটা আনন্দও আছে আর একটা ভয়ও আছে। কি বলো তো, আমি না গাড়ি একদম জার্নি করতে পারি না, তো সেই জন্য যাওয়ার কথা শুনলেই আমার আগে থেকেই শরীরটা খারাপ হতে শুরু করে। আর যেহেতু যাব আমি অনেক দিনের জন্য, তো যতটুকু পারছি ঘরটা সুন্দর করে গুছিয়ে যাচ্ছি, আর যত সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। আসলে আমার হাজব্যান্ড আগে বলেছিল যে বিকালে যাবে, আর যেহেতু সকাল থেকে কারেন্ট নেই, মানে এই পর্যন্তও কিন্তু আমি জানতাম না যে ও সকাল সকালই চলে যাবে, মানে দুপুরবেলার দিকে চলে যাবে। ও আগে বলেছিল বিকালবেলা যাবে। তো সেই জন্য আমি একটু আস্তে ধীরেই করছিলাম, মানে সকালে কাজগুলি সেরে তারপর আমি গোছগাছ করবো আর কি। মানে কাপড় চোপড় কিছুই গুছানো হয়নি, তো এগুলি আমি পরে করব ভেবেছিলাম। তো যেই শুনলাম যে না তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, তো তারপর থেকে আমার কাজের আরও স্পিড বেড়ে গেল আর কি বলতে পারো। তো এখন দেখো ঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর ঘরটা ঝাড়ু দিয়ে অফ ক্যামেরায় ঘরটা মুছে নেব, কারণ কি বলো তো, কারেন্ট নেই, আর তাছাড়া এত গরম লাগছিল, আর আমার তাড়াহুড়োও ছিল, তো সেই জন্য। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে প্রিটি লাইফ উইথ শ্রাবণী, পাশে আছি, পাশে থাকবো, ভিউ কম বেশি হতে থাকে। খুব ভালো লাগলো ব্লগটা দেখতে, লাইক দিয়ে দিলাম। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে আমি না অনেকটাই ডিমোটিভেট হয়ে যাচ্ছি, জানো তো, মানে এত পরিমাণ ভিউজ কমে যাচ্ছে। আসলে কষ্ট করে কষ্ট অনুযায়ী যদি মানে তোমাদের ভিউজ কমেন্ট না পাই না, তাহলে মনটা একদমই খারাপ হয়ে যায়। তো থ্যাংক ইউ সো মাচ, তোমার এই কমেন্টটা পরে আমি অনেকটাই মোটিভেট হয়েছি। তো প্লিজ এভাবেই কমেন্ট করো, এভাবেই আমার পাশে থেকো। তো তারপর দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এলাম, আর এই যে কারেন্ট নেই, তো ভেবেছিলাম এইভাবে মানে গ্রেট করে রান্নাটা করে নেব আর কি। ডিম আলুর তরকারি রান্না করব আর ডাল করব। আর যেহেতু হাজব্যান্ড এসে বলছে যে বেরিয়ে পড়বে, এখন আর মানে ডিমটা রান্না করতে হবে না, তো সেই জন্য কি করলাম, রেখে দিলাম আর কি। তো এদিকে ডালটা সম্বাস দিয়ে দেব, ডালটা হয়ে গেছে। আর এটা কিছু শুকনো লঙ্কা ভেজে তুলে নিলাম, আলুটা ভর্তা করে নেব, যেহেতু তরকারি রান্না করব না, তো সেই জন্য। তো তেলটা বেশি ছিল, একটু তেল নামিয়ে নিলাম, আর এই তেলেই এখন ডালটা সম্বাস দিয়ে দেব। আর ওইদিকে আলু আর শুকনো লঙ্কাটা একদম চটকে নেব। ডালটা নামিয়ে তারপর আলু ভর্তাটা একটু সম্বাস দিয়ে আজকে করব, মানে ওই জাল করে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর ডিমটা সেদ্ধই রেখে দেব, মানে সেদ্ধ ডিমই আজকে খাওয়া হয়ে যাবে। আর ডিম না 2টা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আমার না ডিমটা এদিকে খেতে বেশ মানে একদম ভালোই লাগছে না, তো সেই জন্য আমার জন্য আর ডিম সেদ্ধ দেইনি। তো দেখো ডালটা সম্বাস দিয়ে দিয়েছি, আর এই যে এবার আলু ভর্তাটাও করে নেব। তো এই যে একটু তেল দিয়ে দিলাম, আবার আগের তেলটাও দিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে চটকে রাখা আলু আর শুকনো লঙ্কাটা দিয়ে তারপর একটু লবণ দিয়ে ভালো করে একটু মানে ভেজে তুলে নেব। এই ভর্তাটা কিন্তু বেশ খেতে ভালো লাগে, মানে কাঁচা ভর্তা থেকে এইভাবে যদি একটু কড়াইয়ের মধ্যে নেড়ে নেওয়া যায়, তাহলে খেতে আরও বেশি ভালো লাগে। আমার লাস্ট ব্লগে কমেন্ট করেছে মার্জিয়াস ওয়ার্ল্ড, সুখী লাইফস্টাইল, সিম্পল আস, রমা, তমা রয়, মমস পূজা ব্লগ, সুমাইয়া শিমু, মির্জা এন্টারটেনমেন্ট, সুলতানা মাইফুজা,
আর কমেন্ট করেছে নিবেদিতা শুক্লা। তো থ্যাংক ইউ সো মাচ, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকেও আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। তো দেখো সকালের এই রান্নাবান্না আজকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো, আর এইদিকে আবার একটু বৃষ্টি পড়ছিল। তো তারপর স্নান টান সেরে গুছগাছ করে একদম বেরিয়ে পড়লাম, আর কারেন্ট নেই বলে গরমের মধ্যে তাড়াতাড়ি করে সব কিছু সেরে নিলাম। তো এদিকে দেখো গাড়ি গ্যাসের লাইনে দাঁড় করিয়ে আমার হাজব্যান্ড আবার আম কিনতে গেছে, আর আমি আর আমার ছেলে গাড়িতে বসে আছি। আর দেখতে পাচ্ছ অনেকগুলি ব্যাগ নিয়েছি, কারণ ওই যে বিয়েতে যাব, তারপর অনেক দিন থাকবো, তো সেই জন্য অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যেতে যেতে। তোমাদের ভালো লাগলে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। টাটা।